আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে আমরা প্রশ্নমালা 10.2 এর 5 এর ম্যাথগুলো সমাধান করা শুরু করব। তো এর জন্য আমাদের বেশ কিছু ত্রিকোণমিতির ফর্মুলার প্রয়োজন হবে। তো এখন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। এখন আমরা ত্রিকোণমিতির এই 5টি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা হবে এমন যে আমরা এই ফর্মুলাগুলো কখন, কোথায় এবং কোন ম্যাথে কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে, ঠিক আছে? তো এখন দেখেন এই চারটি থেকে তো আমাদের যে কোনো একটি ফর্মুলা সিলেক্ট করতে হবে। তো সেটা কিভাবে সিলেক্ট করব সেটাই দেখা যাক। তো এর জন্য দেখেন এখানে কি আছে, সাইন এবং কজ আছে। তো আমরা এখন এখানে খুঁজে বেড়াবো কোনটাতে সাইন এবং কজ আছে। তো এখানে দেখেন এখানে সাইন এবং কজ আছে, মানে এইটাতে আছে আর এইটাতে আছে, তবে আগে পরে এই যে সাইন এবং কস, ঠিক আছে? তো আপাতত আমরা এই দুইটাতে পাইছি। আর দেখেন এইটাতে কি আছে, দুইটাতেই কজ আছে, তার মানে এখানে কোনো সাইন নেই এবং এখানে শুধুমাত্রই সাইন আছে, কোনো কজ নেই, তার মানে এই দুইটা আপাতত সিলেক্টেড না। সিলেক্টেড হচ্ছিল এই দুইটা, ঠিক আছে? তো এখন এই দুইটা থেকে একটি সিলেক্ট করতে হবে। তো সেটা কিভাবে করব? তো দেখেন এই যে এখানে আছে কি 4x আর 2x। তো এই দুইটার মধ্যে বড় কোনটা? অবশ্যই 4x, ওকে। আর এই 4xটা কার সাথে আছে? সাইনের সাথে আছে। আচ্ছা, তার মানে বড়টা আছে সাইনের সাথে। আর এখানে হচ্ছিল এইটা হচ্ছিল বড় আর এইটা হচ্ছিল ছোট, ঠিক আছে? যেটা হচ্ছিল প্লাস দিয়ে আছে সেটা কি বড়, আর যেটা হচ্ছিল মাইনাস দিয়ে আছে সেটা কি ছোট, ওকে। আর এখানে দেখেন এই বড়টা কিন্তু সাইনের সাথে আছে। আর আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কি 4xটাও ছিল কি সাইনের সাথে, মানে বড়টাও ছিল সাইনের সাথে। আর এখানেও দেখেন এই বড়টা কি সাইনের সাথে আছে। তার মানে আপাতত না, মানে এইটাই আমাদের সিলেক্টেড ফর্মুলা। আর এখানে দেখেন এখানে এই ছোটটা যেটা হচ্ছিল মাইনাস দিয়ে আছে সেটা কি সাইনের সাথে আছে, আর যেটা হচ্ছিল বড়টা সেটা হচ্ছিল কজের সাথে আছে। তো এখানে তো আমাদের বড়টা হওয়ার দরকার ছিল কি সাইনের সাথে। তো সুতরাং এই যে বড় যেটা আছে এটা কি সাইনের সাথে আছে, তার মানে এইটাই সিলেক্টেড ফর্মুলা। আর এই ফর্মুলাটাই ইউজ করতে হবে আমাদের এই প্রবলেমের জন্য। তো সেটা এখন কিভাবে করতে পারি? তো দেখেন, তো আমাদের এই ফর্মুলাটা ইউজ করার জন্য একটি 2 এর প্রয়োজন আছে। তো আমরা একটি 2 দিয়ে নেব এবং একটি হাফও দিয়ে নেব, ওকে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এইটাকে এই যে এইটার সাথে কম্পেয়ার করব, ওকে। তো দেখেন এই যে এখানে 2 আছে, এই যে এখানেও 2 আছে, সাইন আছে, এখানেও সাইন আছে। আর এইটাকে কার সাথে তুলনা করব? এই 4x এর সাথে, ওকে। আর হচ্ছিল কস, এই যে কস, আর এই ছোটটাকে কম্পেয়ার করব হচ্ছিল 2x এর সাথে, ওকে। তার মানে বলতে পারি 4x মানেই হচ্ছিল এইটা আর 2x মানেই হচ্ছিল কি এইটা, ওকে। আচ্ছা, তো এখন কি করব, এইটার পরিবর্তে তো আমাকে এইটাতে বসাইতে হবে, মানে এইটা বসাতে হবে। এটা কি সাইন সি, ওকে। এই যে সাইন, আচ্ছা সি। সি বলতে দেখেন আমি কি করতেছি, এই দুইটাকে যোগ করে দিচ্ছি, ওকে। সি বলতে আমি এই দুইটাকে যোগ করে দিচ্ছি। আচ্ছা, আর দেখেন এখানে প্লাস আছে, প্লাস, তারপর হচ্ছিল সাইন, সাইন। আর ডি বলতে হচ্ছিল কি করতেছি, এই বড়টা থেকে ছোটটাকে আমি বিয়োগ করতেছি এখানে, ওকে। তো তার মানে বলতে পারি যে এই দুইটাকে আমি যোগ করলে পাবো সি, আর এই বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করলে পাবো হচ্ছিল ডি। তো এখন সেটা একটু দেখে নিই যে কিভাবে আমি এই দুইটাকে যোগ করলে সি পাচ্ছি আর এই দুইটাকে বিয়োগ করলে কিভাবে ডি পাচ্ছি, ওকে। আচ্ছা, আমি যেন কি বলছিলাম, এটাকে তুলনা করব ওর সাথে আর 2xকে তুলনা করব ওর সাথে। তার মানে এই দুটাকে যোগ করলে আমার পাওয়ার কথা হচ্ছিল সি, আর এই বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করলে পাওয়ার কথা হচ্ছিল ডি। তো সেটাই একটু দেখি। তো এই যে দেখেন আমি এই বড়টার সাথে এই ছোটটা যদি যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছিল কি, ক্যালকুলেশনের পরে দেখেন সি পাচ্ছি, ওকে। আর বড়টার থেকে আমি যদি ছোটটাকে যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি ক্যালকুলেশন শেষে ডি। তার মানে বলা যায় যে এটাকে এবং এটাকে যোগ করলে পাবো আমি সি, আর এটাকে মানে এই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করলে পাবো ডি, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, এখানে পরবর্তীতে আমি এই দুটার মধ্যে যোগ করলে পাবো 6x, আর এখানে বিয়োগ করলে পাবো 2x, আর এখানে এই হাফটাকে আমি এদের সাথে গুণ করে দিতে পারি, এই তো এটাই পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এখানে আরও কিছু প্রবলেম সেট করে রাখছি, আমি এই প্রবলেমগুলো একটু আলোচনা করি, ওকে। তো দেখেন এখানে কি আছে, 3 sin 6x cos 3x, ঠিক আছে। তো এখানে দেখেন সাইন এবং কজ আছে, তার মানে সাইন এবং কজ আছে শুধুমাত্র এই দুইটাতেই। আচ্ছা, তো এখন দেখেন সাইনের সাথেই বড়টা আছে, মানে 6x আর 3x, এই দুটোর মধ্যে বড় অবশ্যই 6, আর সেটা কি সাইনের সাথে আছে। তার মানে বলতে পারি এইটাই সিলেক্টেড, ওকে, কেননা এইখানেই বড়টা আছে সাইনের সাথে, ওকে। তো এর বদলে আমার কি বসাতে হবে, এইটা।
তো তার আগে আমার হচ্ছে এখানে চেক করতে হবে 2 আছে কিনা। দেখেন এখানে কোনো 2 নেই, তো কি করতে হবে, আমাকে একটা 2 দিয়ে নিতে হবে, একটা হাফও দিয়ে নিলাম, আর এই 3টাকে বসাই দিলাম। ওকে, তো এখন এইটার পরিবর্তে আমি কি করব, এই যে এইটাকে বসাবো। তার মানে সাইন, এই যে দেখেন সাইন সি, আর সি বলতে তো এই দুটাকে আমার যোগ করে দিতে হবে। এই যে দেখেন আমি যোগ করে দিছি। তারপর হচ্ছিল প্লাস প্লাস, তারপর হচ্ছিল সাইন ডি, এই যে সাইন, আর ডি বলতে হচ্ছিল এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দিতে হবে। ওকে, তারপর ক্যালকুলেশন করলে আমি পাবো এটা, এটাই উত্তর। তারপর দেখেন পরবর্তী প্রবলেম, এখানে কি আছে 2 cos 7x sin 5x। ওকে, দেখেন এখানে কজ এবং সাইন আছে, কজ এবং সাইন আছে এই দুইটাতেই। আর এখানে দেখেন বড়টা যেটা 7x, এটা আছে কজের সাথে, তার মানে হচ্ছিল এই ফর্মুলা, কেননা হচ্ছিল এই যে বড়টা আছে কি কজের সাথে। ওকে, আচ্ছা এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, তো এর জন্য আমাদের একটা 2 এর প্রয়োজন হবে। তো দেখেন এখানে আগে থেকে একটা 2 দেওয়া আছে, তো আমাদের আলাদা করে 2 দিতে হবে না এবং একটা হাফও দিতে হবে না। ঠিক আছে, তো যেহেতু 2 আছে আমি এইটার পরিবর্তে সরাসরি এইটাকে বসাই দেবো। কিভাবে বসাবো, প্রথমে সাইন সি, এই যে সাইন, আর সি বলতে হচ্ছিল এই দুটাকে যোগ করে দিতে হবে, যোগ করে দিলাম। তারপর কি আছে মাইনাস, এই যে মাইনাস, তারপর হচ্ছিল কি সাইন ডি। ওকে, সাইন, আর ডি বলতে হচ্ছিল এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে। ওকে, তারপর ক্যালকুলেশন করলে এটা পাবো, এইটার জন্য এইটাই উত্তর। ওকে, তারপর দেখা যাক এইটা। তো এখানে কি আছে, দুইটাই কজ আছে, আর এখানে এই একটাতেই দুইটা জায়গায় কজ আছে। ওকে, তার মানে এইটাই সিলেক্টেড। তো এর জন্য আমাদের একটি 2 এর প্রয়োজন আছে। তো আমি কি করলাম, এখানে একটি 2 দিয়ে নিলাম এবং একটি হাফও দিয়ে নিলাম। ওকে, আর এখানে 5 আছে, 5টা। ওকে, তো এই মুহূর্তে কি করতে পারি, এইটার পরিবর্তে আমি cos c প্লাস cos d লিখে দেব। তো এই যে এখানে দেখেন cos আর c, c বলতে হচ্ছিল এই দুটাকে যোগ করে দিলাম, আর প্লাস, এই যে প্লাস cos d, cos d বলতে হচ্ছিল এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দেব। এই তো, তারপর ক্যালকুলেশন করলে পাবো এইটা, আর এইটার জন্য এইটাই উত্তর। তো এখন আরও একটি প্রবলেম আছে, সেটাও দেখা যাক। তো এখানে কি আছে, দুইটাই সাইন, ঠিক আছে, আর দুইটাই সাইন আছে শুধুমাত্র এইটাতে। ওকে, আচ্ছা এর জন্য আমি কি করব, এখন এইটার পরিবর্তে এইটাকে বসাই দেব। তো আর এইটাতে একটা বিষয় নোটিস করে দেখেন, এইটাতে শুধুমাত্র সবার আগে ডি আছে, আর বাকিগুলাতে দেখেন ডি হচ্ছিল সবার শেষে। ঠিক আছে, এই বিষয়টা একটু নোটিস রাখবেন। আচ্ছা, তো ঠিক আছে, এর জন্য কী করতে হবে, একটি 2 এর প্রয়োজন আছে। তো আমরা এখানে একটি 2 দিয়ে নিলাম, আর হচ্ছিল একটি হাফ, আর এখানে 8/3 ছিল, 8/3টাও এখানে লিখে দিলাম। ওকে, তো এখন দেখেন এই 8/3 এবং ইন্টু 1/2 যদি গুণ করি তাহলে কি হয়, এই 2 এবং এটার সাথে কাটাকাটি গেলে হবে 4, তার মানে কি হবে 4/3। এই তো, ঠিক আছে। আর এইটার পরিবর্তে আমি কি করতে পারি, এই যে এইটাকে বসাই দেবো। তো বসাবো কিভাবে, প্রথমে লিখতে হবে cos d। তো এই যে দেখেন cos, আর d বলতে হচ্ছিল বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করে দিলাম। আর হচ্ছিলো তারপর হচ্ছিলো মাইনাস, তারপর হচ্ছিলো cos c। তো cos আর c বলতে হচ্ছিলো এটার সাথে এটাকে যোগ করে দিতে হবে, তো যোগ করে দিলাম। তো এখন ক্যালকুলেশন শেষে আমি পাবো এইটা, তো এইটাই হচ্ছিলো উত্তর। তো এখন দেখেন আরও একটি প্রবলেম আছে। তো প্রবলেমটা হচ্ছিলো এটাকে সলভ করব আমরা কোনটা দিয়ে, একদম এই প্রথম ফর্মুলাটা দিয়ে। আর এই ফর্মুলাটার দুইটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছিলো কি, এখানে যে থিটার অংশে থাকবে সে সমান হবে, যেমন এইখানে এ এবং এইখানেও এ। যদি বি হতো তাহলে এইখানেও বি, এইখানেও বি। ঠিক আছে, যদি 2x হতো তাহলে এইখানেও 2x, এইখানেও 2x, 3x হলে এইখানেও 3x, এখানেও 3x। ওকে, আচ্ছা, তো এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছিলো কি বললাম, থিটাটা দুইটার ক্ষেত্রেই সমান হবে। ওকে, আচ্ছা, আর একটা হবে সাইন আর একটা হবে কজ। তো এই গেল হচ্ছিলো দুইটা, আর অবশ্যই একটা 2ও থাকতে হবে। তো দেখা যাক এইখানে এইটার ক্ষেত্রে কি ওই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায় কিনা। তো দেখেন এখানে এই যে 7x, তো দুইটা অংশেই সেম আছে, হ্যাঁ প্রথমটা ঠিকঠাক হলো, আর আরেকটা হচ্ছিলো সাইন, আরেকটা হচ্ছিলো কস। ঠিক আছে, তবে 2 নেই, তো 2টা তো আমরা দিয়ে নিতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই। আর এতক্ষণ যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম, এখানে দেখেন কোনোটাতেই এই দুইটা কিন্তু সেম ছিল না। ঠিক আছে, এই যে দেখেন এখানে কোথাও সেম নেই, এই যে সবগুলাতেই ভিন্ন ভিন্ন। ঠিক আছে, আচ্ছা, আর এটাতেই শুধুমাত্র 7x। তো ঠিক আছে, আমাদের এখন একটি কি প্রয়োজন, 2 এর প্রয়োজন আছে, আর একটি হাফও দিয়ে নিলাম। তো এখন আমি কি করব, এইটার পরিবর্তে এইটাকে বসাতে পারবো সাইন 2a। ঠিক আছে, এ বলতে হচ্ছিলো এই যে এইখানে যেটা থাকে এই দুইটার থেকে যে কোনো একটির এ নিতে হবে। ঠিক আছে, মানে থিটা নিতে হবে। ওকে, তো ঠিক আছে, এটার পরিবর্তে বসাবো সাইন 2a, এ বলতে এই দুইটার থেকে যে কোনো একটি নিলেই হবে। ঠিক আছে, তার মানে 7x এখানে আমি বসাই দিলাম, তাহলে কি হলো 7 দুগুণে 14। ঠিক আছে, 14x। তো এইটার জন্য, মানে এইটার জন্য এইটাই উত্তর। তো
তো আশা করি আপনারা এই 5টি ফর্মুলার ব্যবহার বুঝতে পারছেন। এখন একটু প্র্যাকটিস করুন, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা 5-এর 1 নম্বর প্রবলেমটি সলভ করব। আর প্রবলেমটি হচ্ছিল এমন, sin 4x cos 4x, ঠিক আছে? তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে কোন ফর্মুলাটা ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। ওকে, তো এখন দেখেন এখানে 4x এবং 4x আছে, তার মানে এই দুইটাই কিন্তু সেম, ঠিক আছে? আর এখানে কি আছে, সাইন এবং cos আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইটাকে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেই সলভ করতে পারবো। ওকে, তো এর জন্য আমাদের একটি কি প্রয়োজন, এখানে একটা 2 এর প্রয়োজন আছে। তো এখানে কোনো 2 নেই, তো আমরা কি করব, একটা 2 দিয়ে নেব আর একটা হাফও দিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা এইটার পরিবর্তে এই যে sin 2x এইটাকে বসাবো। তো কিভাবে বসাবো দেখেন, এই যে এখানে sin 2 আর x বলতে হচ্ছে হলো এই যে আমার যে কোনো একটি বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই যে তার মানে 4x আমি বসাই দিলাম। তো এখন দেখেন 2 × 4x, দ্যাট মিন্স 8x হয়ে গেল। আর এখন তো হচ্ছে হলো আমরা এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ইউজ করব, আর এটাকে ইউজ করলে পাবো কি, মাইনাস cos x। ওকে, এই যে মাইনাস cos, আর এইটাকে আমি x চিন্তা করব, এটাকে যে বসাই দিলাম। আর চলকের সাথে যে আছে 8, এটাকে 1 আকারে লিখে দেব, আর এই পাশে ছিল হাফ, ঠিক আছে? এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটাই উত্তর।